ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের ক্লাসের মূল টপিকটা হচ্ছে গিয়ে ইন্টারফারেন্সিয়াল বা ইনফারেন্সিয়াল অ্যানালাইসিস। এটাকে নিচে নেই, ওয়েট। হ্যাঁ, সো ইনফারেন্সিয়াল অ্যানালাইসিসে মূলত আমরা কি করে থাকি, একটু লাইনে থাকেন এক মিনিট। সো যেটা বলছিলাম যে ইনফারেন্সিয়াল অ্যানালাইসিসের আগে আমাকে বুঝতে হবে যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস কি। সো লাস্ট ক্লাস যারা করেছেন তারা ভালো, হোপফুলি ওখানে মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্ট ডেভেলপ করতে পেরেছেন। ডেসক্রিপটিভ অ্যানালাইসিসটা হচ্ছে গিয়ে লাইক সাপোজ এখানে যদি আমি এই রিসার্চ টাইটেলটাতে খেয়াল করি, দ্য ইম্প্যাক্ট অফ সোশিও ইকোনমিক স্টেটাস অফ অন একাডেমিক পারফরমেন্স এবং হাই স্কুল স্টুডেন্টস ইন আরবান এরিয়াস। সো এখানে বলা হয়েছে যে সোশিও ইকোনমিক স্টেটাস অ্যান্ড একাডেমিক পারফরমেন্সের সাথে সোশিও ইকোনমিক স্টেটাসের কোনো সম্পর্ক আছে কিনা, প্রভাবটা কি, সেটা হচ্ছে এই রিসার্চের মূল প্রতিপাদ্য বিষয়। সো এখানে দেখেন এটাকে তিনটা অবজেক্টিভে ভাগ করা হয়েছে। যে ফার্স্ট অফ অল যে প্যারেন্টাল এডুকেশন লেভেলের সাথে স্টুডেন্টের একাডেমিক অ্যাচিভমেন্টের কোনো সম্পর্ক আছে কিনা। তারপরে বলা হয়েছে যে ফ্যামিলি ইনকাম এবং স্টুডেন্টের জিপিএ এর মধ্যে কোনো রিলেশন আছে কিনা, ঠিক আছে। সো বিষয়টা কি দেখাচ্ছে যে আমরা যখন ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করি, যে কোনো রিসার্চের ডেসক্রিপটিভ অ্যানালাইসিসটা হচ্ছে বেসিক সবচেয়ে। যে ধরেন ফ্যামিলি ইনকাম এর সাথে ধরেন জিপিএ, হ্যাঁ, তো ফ্যামিলি ইনকামটা কি, ফ্যামিলি ইনকাম এর উপর ডিপেন্ড করে জিপিএ এর রেজাল্ট কি হতে পারে, হ্যাঁ। তো এর আগে যদি আমি বলি যে ফ্যামিলি ইনকাম কত, এটা একটা পার্সেন্টেজ করা যেতে পারছে, রাইট। আমরা একটা কি বলবো যে সেন্ট্রাল টেন্ডেন্সি বের করতে পারতেছি, জিপিএ ও গড় জিপিএ কি রকম বের করতে পারতেছি। মেল ফিমেলের সাথে ধরেন পার্সেন্টেজ, মেল ফিমেল যদি বলি যে আমাদের এদের মধ্যে মেল ফিমেলের সংখ্যা কিরকম ছিল, সেটা একটা পার্সেন্টেজ হতে পারে। আমি এই জন্য বারবার বলছি ডেসক্রিপটিভ রিসার্চটা লাস্ট ক্লাস যেটা হয়েছে ওটা ইম্পর্টেন্ট। ওইটা একটু ভালো করে দেখলে আমার কথাগুলো আরো ইজিলি মাথা দিয়ে ঢুকবে। আমি এগুলো অলরেডি ডিটেলস আলোচনা করে ফেলেছি, তারপর একটু রিপিট করতেছি। যে ধরেন আমরা যখন একটা একাডেমিক রেজাল্ট দেখি, আমরা দেখি যে কিরকম পার্সেন্টেজ আছে রেজাল্ট, হ্যাঁ। যে ধরেন একটা মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে তাদের স্টুডেন্টদের রেজাল্ট কি, বা ধরেন একটা রিচ ফ্যামিলিতে ওই সব ছেলে মেয়েদের একাডেমিক রেজাল্ট কিরকম হয়। এই জিনিসগুলো হচ্ছে ডেসক্রিপটিভ সোশিও ইকোনমিক স্টেটাসের উপর বেস করে আপনি একটা জিনিস পারফরমেন্সটা বের করতে চাচ্ছেন, ঠিক আছে। তো এখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক হচ্ছে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করা যায়। ইনফারেন্সিয়াল অ্যানালাইসিস তখনই আসবে যখন ধরেন এক্সাম এর রেজাল্টের সাথে ধরেন কথা কথা জেন্ডারের রিলেশনশিপ বের করতে যাচ্ছেন। এক্সামের রেজাল্টের সাথে আপনি জেন্ডারের রিলেশনশিপ বের করতে যাচ্ছেন। যে ধরেন মেল ফিমেল, এখন এখানে কিন্তু এখানে মানে ইনফারেন্সিয়াল মানে কি, ইনফারেন্সিয়াল ইনফার মানে সিদ্ধান্ত না। যে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে মেলদের রেজাল্ট ভালো হয় না ফিমেলদের রেজাল্ট ভালো হয়, কথার কথা, হ্যাঁ। জেন্ডারের সাথে আমি বলছি যে এক্সামের রেজাল্টের কোনো সম্পর্ক আছে কিনা। এই যে রিলেশনশিপ বের করা, এই যে ওয়েটা বের করা, এটা হচ্ছে ইনফারেন্সিয়াল অ্যানালাইসিস। দ্যাট মিনস ইনফারেন্সিয়াল অ্যানালাইসিস অবশ্যই দুইয়ের অধিক, কি থাকবে, দুইয়ের অধিক কোশ্চেনের মধ্যে ধরেন ক্রস ক্রসিং থাকবে, বা দুইয়ের অধিক জিনিসের মধ্যে আমি এটা অ্যানালাইসিস করব, ঠিক আছে। এটাই হচ্ছে ইনফারেন্সিয়াল অ্যানালাইসিস। যেমন ধরেন আমি যদি বলি যে ধূমপান করলে কথার কথা শ্বাসকষ্ট হয়, তাহলে ধূমপান করলে শ্বাসকষ্ট হয়, এটা করার জন্য আগে আমাকে দেখতে হবে ধূমপান কতজন করে, ধূমপায়ীদের সংখ্যা কিরকম। এই যে এটা হচ্ছে ডেসক্রিপটিভ, পার্সেন্টেজ বের করতেছি যে কেন করে কয়জন, হ্যাঁ, বা হ্যাঁ বা না, করে বা করে না এরকম। আহ মানে করে কয়জন, করে না কয়জন। আর শ্বাসকষ্ট আছে কিনা সেটার মধ্যে আমি যদি আলাদা করে দিচ্ছি শ্বাসকষ্ট আছে না নাই, এই যে পার্সেন্টেজটা, এটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস। কিন্তু আমি যদি বলি যে ধূমপানের সাথে মানুষের শ্বাসকষ্ট করার সম্পর্ক আছে কি, তখন হচ্ছে কি ইনফারেন্সিয়াল অ্যানালাইসিস। তার মানে বিষয়টা হচ্ছে দাঁড়ালো এরকম যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস হচ্ছে সহজ কথা মিন মিডিয়ান মোড বা পার্সেন্টেজ। বুঝতে পারছেন, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে নিউমেরিক্যাল নিউমেরিক্যাল যদি ক্যাটাগরি হয় বা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস হয়, তখন আমরা করে থাকি সেন্টার টেন্ডেন্সি, দ্যাট ইজ মিন মিডিয়ান মোড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, এগুলো করে থাকি, এগুলোর মাধ্যমে বের করে থাকি। আর যদি সেটা কোয়ালিটেটিভ স্টাডি বা হয় বা ধরেন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হয়, তখন আমরা কি করি, তখন আমরা সেখানে পার্সেন্টেজ বের করি। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে ধূমপান করে কয়জন, এটা এটা একটা নাম্বার, রাইট।
যে ধরেন 50% মানুষ ধূমপান করে, কথার কথা। কিন্তু যদি কোশ্চেনটা হয় এরকম যে ধূমপান, আহ, আপনি কি ধূমপান করেন, হ্যাঁ বা না, তাহলে কিন্তু এটা ক্যাটাগরিক্যাল কোশ্চেন হয়ে গেল, তাই না? তখন হচ্ছে আমরা বলি যে এটা হচ্ছে গিয়ে আহ, তখন আমরা পার্সেন্টেজ বের করি, ঠিক আছে, যে কত পার্সেন্ট মানুষ ধূমপান করে, কত পার্সেন্ট মানুষ ধূমপান করে না। বিষয়টা কি বুঝতে পারছেন? আমার কথা কি ক্লিয়ার আপনাদের কাছে, নাকি কঠিন মনে হচ্ছে একটু? আমাকে কেউ একজন ইয়ে করেন, আনসার দেন, বিষয়টা কি ক্লিয়ার কিনা। হ্যালো, হ্যালো। ওকে, ওকে, গ্রেট। সো ধূমপানের সাথে শ্বাসকষ্টের যদি সম্পর্ক বোঝানো হয়, তখন হচ্ছে যখন মানে দুইটা জিনিসকে একসাথে আমি যদি সম্পর্ক রিলেশনশিপ বুঝাই, তখন হচ্ছে ইনফারেন্সিয়াল। আর যদি ইন্ডিভিজুয়ালি আমি অ্যানালাইসিস করি, বের করি যে কত পার্সেন্ট বের হয়েছে ধূমপান করে, কতজন মানুষ ধূমপান করে, কতজন মানুষের শ্বাসকষ্ট আছে, সেটা হচ্ছে ডিসক্রিপটিভ অ্যানালাইসিস। সো আপনি এই যখন আপনি তো রিসার্চ করবেন একটা অ্যানালাইসিস বের করার জন্য, তাই না, অ্যানালাইসিস করার জন্য, একটা রেজাল্ট ফাইন্ড আউট করার জন্য। তো আপনি তখন কখন, কোথায়, কোন ধরনের অ্যানালাইসিস করবেন সেটা আপনার জানা দরকার। তো এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, মামুন বুঝেছে, বাকিরা কি বুঝতে পারছেন? হ্যাঁ, না বুঝলে বলেন, আমি ক্লিয়ার করি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা না বুঝলে আপনি আগাইতে পারবেন না। হুম। জি স্যার, বুঝতে পারছি। ওকে, 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 গ্রেট, গ্রেট, গ্রেট। হ্যাঁ, ওকে, ঠিক আছে। সো এতটুকু গেল। এখন আমরা চলে আসি আমাদের আহ এখানে, যে দেখেন, এখানে প্যারেন্টাল এডুকেশন লেভেলের সাথে আমরা সম্পর্ক দেখতে যাচ্ছি স্টুডেন্টস এর একাডেমিক অ্যাচিভমেন্ট। এখন কি একজন বলেন তো, এটা কি ধরনের অ্যানালাইসিস হতে পারে? প্যারেন্টাল এডুকেশন লেভেল। হ্যাঁ, ধরেন প্যারেন্টাল এডুকেশন লেভেল তো আমরা মাল্টিপল, তাই না, যে ধরেন পোস্ট গ্রাজুয়েশন আছে, আন্ডার গ্রেড আছে, এসএসসি, এইচএসসি আছে। হ্যাঁ, তারপর আমি দেখতে যাচ্ছি স্টুডেন্টদের একাডেমিক অ্যাচিভমেন্ট, স্টুডেন্টদের রেজাল্ট। তাহলে এইটা মানে এডুকেশন লেভেলের সাথে স্টুডেন্টদের একাডেমিক রেজাল্ট, এই জিনিসটা কি ধরনের অ্যানালাইসিস হতে পারে? সেটা কি ইনফারেন্সিয়ালে যাবে না ডেসক্রিপটিভে যাবে? কে একজন দেখি বলেন তো। ইনফারেন্সিয়াল। গুড, এটা এটা আমরা ইনফারেন্সিয়ালে ফেলবো। কিন্তু আমি যদি বলতাম যে কত পার্সেন্ট মানুষ শিক্ষিত, বা কত পার্সেন্ট মানুষ পোস্ট গ্রাজুয়েট, কত কত পার্সেন্ট মানুষ আন্ডার গ্রাড, তাহলে কি হতো? রাইট। তার মানে আমি এখানে এই রেজাল্টটা ফাইন্ড আউট করার জন্য প্রথমে ডেসক্রিপটিভ করে থাকবো, যে কত পার্সেন্ট এডুকেশন লেভেল আছে, কি রকম কি প্রত্যেকে, আবার স্টুডেন্টদের অ্যাচিভমেন্ট কিরকম, এটার গড় কত সেটা ফাইন্ড আউট করে রাখবো। তার মানে আমি প্রথমে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করবো এখান থেকে, আবার এই দুটার মধ্যে সম্পর্কটা ফাইন্ড আউট করবো, তার মানে এখানে ইনফারেন্সিয়াল অ্যানালাইসিস করবো। দিস ইজ দ্য বেসিক। আপনি এই বেসিক বুঝতে পারলে সারা জীবন এই অ্যানালাইসিস কারো কাছে মানে ধর্ণা ধরা লাগবে না, সহজ কথা বুঝেন। ঠিক আছে, আপনি যদি এই বেসিকটা বুঝে ফেলতে পারেন, অ্যানালাইসিস দুধ ভাত। হ্যাঁ, এটার জন্য আপনারা টিচারদের কাছে দৌড়ান, সিনিয়রদের কাছে দৌড়ান, এর কাছে এর কাছে দৌড়ান, ঠিক আছে। হ্যাঁ, এখন তো চ্যাট জিপিটির কাছে দৌড়ান, কিচ্ছু লাগবে না, বেসিকটা এখানেই। যে আমি কি ধরনের অ্যানালাইসিস করবো, অনেক সময় মানে কনফিউজড হয়ে যান আপনারা। যেমন অ্যানালাইসিস পার্টটা আসলে আমি দেখছি স্টুডেন্টরা পাগল হয়ে যায়। যেমন গত বছর আমি ব্যাচেলরদের, আমাদের জাস্টিয়ানদের ব্যাচেলরদের স্টুডেন্টদের কিছু স্টুডেন্ট আমার কাছে আসছিল, ভাইয়া অ্যানালাইসিস কি করবো কিছু বুঝতেছি না। মানে এই বেসিকটা থাকলে আপনার পক্ষে অ্যানালাইসিস করা কোনো মেটারই না। হ্যাঁ, আর আজকে যেগুলো দেখাবো দেখলে তো আরো মানে মনে করেন নিজেদের অনেক বস মনে করবেন, আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে, তো যাই হোক, এই যে কোরিলেশন বলতেছে ফ্যামিলি ইনকাম এবং স্টুডেন্টদের জিপি এর মধ্যে রিলেশনশিপ, এটা হচ্ছে ইনফারেন্সিয়াল অ্যানালাইসিস। কিন্তু আমি যদি বলতাম যে ইন্ডিভিজুয়াল ফ্যামিলি ইনকাম কত, সেটা ডেসক্রিপটিভ। তার মানে আপনি তো রিসার্চ করবেন, আপনাকে কিছু অ্যানালাইসিস বের করতে হবে, তাই না? আপনার উদ্দেশ্যটা কি? যেমন আমাদের এই উদ্দেশ্যটা ছিল যে সোশিও ইকোনমিক স্ট্যাটাসের সাথে আমার হাই স্কুল স্টুডেন্টদের পারফরমেন্স কিরকম হয়, একাডেমিক স্টুডেন্টদের রেজাল্ট কিরকম কি আসে, সেটার একটা আমরা পার্থক্য মানে বা এটার মধ্যে একটা প্রভাব দেখতে যাচ্ছিলাম। তো এটার মধ্যে আমরা ডেসক্রিপটিভ অ্যানালাইসিসও করতে পারতেছি, ইন্ডিভিজুয়ালি আমরা ইনফারেন্সিয়াল অ্যানালাইসিস করতে পারবো। ঠিক আছে, এই তো খুবই সহজ জিনিস। হ্যাঁ, জেন্ডার টেনে না যে একটা এক্সাম্পল দিয়ে বুঝে তাহলে ইজি হবে আপনাদের। ওকে, এবার আমরা আহ, চলে যাই, এগুলো লাগবে না। ওকে, তো এই যে এখানে কিছু বাংলা আপনাদের শীট আছে, আপনারা শীট পড়তে অনেক পছন্দ করেন, সেই জন্য বাংলা শীটও রেখে দিছি। ইনফ্লেশন শব্দটার অর্থ হচ্ছে কি, সিদ্ধান্ত মাধ্যমে হাবিজাবি লেখা আছে, পড়ে টরে নিয়েন। ঠিক আছে, আমার এখানে যেটা দরকার, আহ হ্যাঁ, এখানে আর কিছু দরকার না, আপনারা বুঝে গেছেন, আসলে এগুলো লাগবে না। আমি চলে যাচ্ছি সরাসরি এইটাতে। হ্যাঁ, এটা একটা বইয়ের একটা চ্যাপ্টার, আমি এই বইটা দরকার হলে দিয়ে দিবেন আপনাদের, অথবা আপনার চাইলে এখান থেকে লিঙ্ক দিয়ে নামাইতে পারবেন, ইজিলি ডাউনলোডেবল।
এটা খুবই ফেমাস একটা বুক। এটার রাইটার হচ্ছে কি আপনার এই যে অ্যাপ্লাইড মেডিকেল স্ট্যাটিস্টিক্স বিগিনার্স। আহ এটা মোহাম্মদ এল শরীফের লেখা। উনি বিশাল একজন মানুষ, ওনার অনেক কিছু আছে আর কি, আপনি বইটা পড়লেই দেখতে পারবেন। হ্যাঁ, ওনার একটু লিঙ্কডইনে গেলে বা প্রোফাইলে গেলে ঘাটাঘাটি করলে দেখবেন যে বিশাল একটা তার আহ কি আছে মানে এডুকেশন হাবিজাবি সার্টিফিকেট মধ্যে আছে আর কি। সো দিস ইজ অ্যাকচুয়ালি ওয়েল নন এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাকসেপ্টেড বুক। এই বইটা খুবই সহজভাবে আহ, মানে স্ট্যাটিস্টিক্সটাকে তুলে ধরা হয়েছে এত সহজভাবে, আমার মনে হয় না এই পর্যন্ত আমি কোনো বই পাইছি। এই বইটাকে আমি খুবই রিকমেন্ড করি এবং খুব ভাবেই ফলো করি। এই পুরো বইটা আমার পড়া আমি আগে বলছি, ঠিক আছে। সো এইটা স্ট্যাটের জন্য খুবই বেস্ট একটা বুক। এবং এনার আবার এসপিএস এর একটা আলাদা বইও আছে। তো আপনারা বেসিক বুঝতে পারলে স্পেসিস কিছুই না, স্পেসিস এটা জাস্ট সফটওয়্যার মাত্র। আপনাকে তো জানা লাগবে বেসিক, তাই না? আদারওয়াইজ আপনি আসলে স্পেসিস কিছু করতে পারবেন না। হ্যাঁ, ওই একই জনের কাছে দৌড়াতে হবে আর কি। হ্যাঁ, তো আমরা পুরো ক্লাস জুড়ে মূলত এই টেবিলটাই আজকে বুঝবো। হ্যাঁ, এবং আমি কিছু স্পেসিসে কিভাবে করতে হয় সেটা কিছুটা দেখা দিব। নেক্সট ক্লাস মধ্যে হবে ফুললি প্র্যাকটিক্যাল। আজকে হচ্ছে মেন থিওরিটিক্যাল বেসিক। এইটা যদি ভাই একবার বুঝে নিতে পারেন, আপনার কোনো দরকার নেই মুখস্থ করা, এগুলো হুদাই আমরা মুখস্থ করি। এই টেবিলটাকে খালি একটু মাথায় রাখেন, দরকার হলে করার সময় এই টেবিলটা ফলো করেন, দ্যাটস ইট। কোনো কিছু মুখস্থ দরকার নেই, আমি কোনো কিছু মুখস্থ করতে বলতেছি না আপনাদের। ইভেন আমরা আমাদের ব্যাচেলর স্ট্যাটিস্টিক্স ক্লাসে, মাস্টার্স স্ট্যাটিস্টিক্স ক্লাসে আমরা খালি মুখস্থ 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 করছি, আমাদের টিচাররা মুখস্থ করাইছে। কিন্তু আনফরচুনেটলি ইউ ডোন্ট নিড টু ডু এনি কাইন্ড অফ মেমোরাইজেশন ওভার হিয়ার, বিকজ দিস জাস্ট এনাফ ফর ইউ। এইটা দেখা দেখা করলেই যথেষ্ট। ওকে, আচ্ছা। সো আপনাকে আগে বুঝতে হবে এখানে বাই ভ্যারিয়েট। হ্যাঁ, এই বিষয়টা আগে বুঝে নিই আমরা, বাই ভ্যারিয়েট বা ভেরিয়েবলটা কি। তো ভেরিয়েবল তো আমরা জানি, ভেরিয়েবল মানে হচ্ছে গিয়ে যেটা স্থান ভেদে কাল ভেদে পরিবর্তন হয় হাবিজাবি। এনিথিং ক্যান বি ভেরিয়েবল, এগুলো আমি ফার্স্ট থেকে বলছি স্পেসিস এর। যে ভেরিয়েবল হচ্ছে ধরেন আপনার নাম, আপনার এইজ, ঠিক আছে, আপনার সোশিও ইকোনমিক স্টেটাস, আপনি পুয়ার রিচ নাকি গরিব ধনী হাবিজাবি সবকিছু, আপনি আপনার পড়ালেখার লেভেল কিরকম, আপনার কি বলবো ইনকাম কিরকম, এগুলো হচ্ছে গিয়ে ভেরিয়েবল, রাইট। বাইভেরিয়েট মানে হচ্ছে ভেরিয়েবল হবে দুইটা, আর মাল্টি ভেরিয়েবল হচ্ছে ভেরিয়েবল তিনটা। জাস্ট এতটুকু মাথায় রাখেন, আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। হ্যাঁ, ভেরিয়েবল মানে হচ্ছে তো জানেনই, ভেরিয়েবল হচ্ছে জাস্ট যেগুলো ভ্যারি করে, চেঞ্জ হয়। হ্যাঁ, এনিথিং ক্যান বি ভেরিয়েবল, সবই ভেরিয়েবল আর কি। আপনার নাম, বয়স, হাবিজাবি সবকিছু ভেরিয়েবল। ভেরিয়েবল যদি দুইটা হয়, যেমন আমি এই যে এক্সাম্পলটা দিয়েছিলাম আমরা এখানে, কই গেল, এই যে যে প্যারেন্টাল এডুকেশন লেভেলের সাথে স্টুডেন্টদের একাডেমিক অ্যাচিভমেন্টের সম্পর্ক কি, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে এখানে দুইটা ভেরিয়েবল। হ্যাঁ, এখানে দুইটা ভেরিয়েবল, যে প্যারেন্টাল এডুকেশন লেভেল প্লাস স্টুডেন্টদের রেজাল্ট। হ্যাঁ, প্যারেন্টাল এডুকেশন লেভেল, স্টুডেন্টদের রেজাল্ট, তাহলে এখানে হচ্ছে দুইটা ভেরিয়েবল। তাই জন্য বাইভেরিয়েট। মাল্টিভেরিয়েট কিভাবে হয়, ধরেন আহ, আপনি চাচ্ছেন যে, কথার কথা, যে প্যারেন্টাল এডুকেশন লেভেল, তারপরে আপনার ইনকাম, তারপরে হচ্ছে ধরেন কি বলবো যে বয়স বা সামথিং, সাথে একাডেমিক পারফরমেন্সের সম্পর্কে কি, তখন দেখেন অনেকগুলো, চারটা পাঁচটা ভেরিয়েবল হয়ে গেল, তাই না? যখনই দুইয়ের অধিক হবে তখনই বলবো মাল্টি ভেরিয়েবল। ক্লিয়ার বিষয়টা? তার মানে বাই ভেরিয়েবল মানে হচ্ছে দুইটা ভেরিয়েবল থাকতে হবে। আর মাল্টি ভেরিয়েবল হবে কখন, যখন যখন দুইয়ের অধিক ভেরিয়েবল থাকবে। ওকে, এবার আপনি আপনার রিসার্চের সাথে এটা বুঝে নেন, রিলেট করেন, তাহলে ইজি হয়ে যাবে। ডিফারেন্স আর কোরিলেশনটা কি, আমরা প্রত্যেকটা ধরে ধরে আগে বুঝি। ডিফারেন্স হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েট করা। হ্যাঁ, ধরেন চিনির সাথে ডায়াবেটিসের, হ্যাঁ, ধরেন চিনির সাথে ডায়াবেটিসের একটা সম্পর্ক দেখতে যাচ্ছেন, ঠিক আছে। তো চিনির সাথে ডায়াবেটিসের সম্পর্ক, আবার ধরেন কিভাবে বলি, আহ, ধরেন পরীক্ষার আপনাদের ধরেন আজকে ক্লাসের আগে একটা রেজাল্ট, একটা ইয়ে নিলাম, এক্সাম নিলাম, ঠিক আছে। আর ক্লাস শেষ করে আফটার ইয়োর ট্রেনিং আমি একটা পোস্ট এক্সাম নিলাম। তো যে প্রি এবং পোস্ট, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে ধরেন আহ দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্স। হ্যাঁ, কিভাবে বলি, যে ধরেন আহ, ধরেন দুইটা মানুষের মধ্যে আমি আহ, দুইজন পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট আছে, দুইজন ডায়াবেটিস পেশেন্টের মধ্যে আমি পার্থক্য করতে যাচ্ছি, যে তাদের ডেইলি খাবার ইনটেকের পরিমাণ কি রকম, বা তাদের ডেইলি সুগার লেভেল কিরকম থাকে, ঠিক আছে। তার মানে তাদের খাবারের সাথে তাদের সুগার লেভেল বা তাদের
লাইফস্টাইলের সাথে তাদের সুগার লেভেলে কিরকম চেঞ্জ আসতেছে, তো তখন এগুলো বুঝে যাবেন আস্তে আস্তে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিফারেন্স। আর কোরিলেশন হচ্ছে রিলেশনশিপ থাকতে হবে, ঠিক আছে, একটার সাথে একটা রিলেশনশিপ। এগুলো আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো, কোনো প্যারা নাই। এবার হচ্ছে Q3 দেখেন, এটা কি মানে প্রথমে দেখতে হবে এটা কি বাইভ্যারিয়েট না মাল্টিভ্যারিয়েট। তাহলে যদি এখন বাইভ্যারিয়েট তাহলে বাইভ্যারিয়েট ধরবো। এটা ডিফারেন্স বোঝাবো না কোরিলেশন বোঝাবো, তাহলে ডিফারেন্স দেখলে আমরা তখন এটা দেখবো। ঠিক আছে, আমি আস্তে আস্তে জাস্ট এগুলো একটু ক্লিয়ার করি, তারপর আমরা এক্সাম্পল দিয়ে আরো ইজি হয়ে যাবে। এবার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট না পেয়ার। তো ইন্ডিপেন্ডেন্ট, পেয়ার্ড, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট এটা ভুলে যান, পেয়ার্ড আনপেয়ার্ড দেখেন তাহলে ইজি হবে, মনে থাকবে। পেয়ার্ড হচ্ছে গিয়ে ওই যে বললাম যে পরীক্ষার মানে আপনি ধরেন আজকে একটা রিসার্চ করবেন, হ্যাঁ, ধরেন আপনি শকওয়েভ দিয়ে আহ, কি বলবো, যে ধরেন মাইক্রো কি বলে আমাদের যা কি আছে এখানে, রাশিয়ান কারেন্ট দিয়ে আপনি অস্ট্রোআর্থ্রাইটিস পেশেন্টের ইমপ্রুভমেন্ট দেখতে যাচ্ছেন, ঠিক আছে। তাহলে রাশিয়ান কারেন্ট দিয়ে অস্ট্রোআর্থ্রাইটিস পেশেন্টদের ইমপ্রুভমেন্ট দেখার আগে তো আগে তো প্রিটেস্ট করতে হবে, তাই না? যে রাশিয়ান কারেন্ট দিয়ে আপনার অস্ট্রোআর্থ্রাইটিস পেশেন্টদের কোনো ইমপ্রুভমেন্ট আসে কিনা তার আগে আমার একটা প্রিটেস্ট করে নেবেন, যে তাদের মাসেল পাওয়ার কিরকম আছে, তাদের হাবিজাবি কিরকম আছে, এটা হচ্ছে প্রিটেস্ট। আবার ওই পেশেন্টদেরই একটা নির্দিষ্ট টাইম পরে, ধরেন আফটার ইয়োর ইন্টারভেনশন মেবি, ইট ক্যান বি লাইক 4 উইকস, 5 উইকস অর 1 মান্থ লেটার, আপনি কিন্তু একটা পোস্ট টেস্ট করেন, রাইট? তাহলে এই যে একই গ্রুপ অফ পেশেন্টের মধ্যে যখন আপনি প্রি এবং পোস্ট করবেন তখন হয়ে যাবে পেয়ার্ড। আর যদি একই গ্রুপ না থাকে, আলাদা আলাদা গ্রুপের মধ্যে করেন তখন হবে আনপেয়ার্ড। ঠিক আছে, মানে একই জিনিস থাকবে না, একই জিনিস থাকবে না, এটা হচ্ছে আলাদা আলাদা দুইটা জিনিসের মধ্যে করতে যাচ্ছেন। ঠিক আছে, তো তখন হবে আনপেয়ার্ড। বিষয়টা ক্লিয়ার? মানে পেয়ার্ড হতে হলে সিমিলার জিনিস থাকতে হবে, আর সিমিলার জিনিস যখনই থাকবে না তখন হয়ে যাবে আনপেয়ার্ড। তাহলে আপনি যখন অ্যানালাইসিস করবেন তখন দেখতে হবে যে আপনি কি সিমিলার জিনিসের সাথে করতেছেন না মানে ডিফারেন্ট জিনিসের সাথে করতেছেন। ওকে, একটু লাইন থাকেন। ওকে, সো এটা গেল। এবার হচ্ছে টাইপস অফ আউটকাম, হ্যাঁ, একটু নোট ডাউন করে রাখেন সবাই, যা যা বলতেছি। হ্যাঁ, রেকর্ড দেখে করেন আর এখন লাইভ ক্লাস করেন, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু এখানে লেখা প্রপারলি নাই। আচ্ছা, আউটকাম, টাইপ অফ আউটকাম মনে রাখবেন অলওয়েজ। এই লাইনটা যে Q4 আর Q5টা হচ্ছে গিয়ে এখানে নর্মালিটি দেখতেছে, আর হচ্ছে নাম্বার অফ গ্রুপস। হুম, তো এই যে আউটকাম, আউটকাম ইজ অলওয়েজ, মনে রাখবেন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আউটকাম ইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আপনার যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আছে সেটা হচ্ছে আউটকাম। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো হচ্ছে কি আপনার এই Q5। ঠিক আছে, গ্রুপস, এই দুইটাকে একটু মাথায় রাখবেন, যে Q4টা হচ্ছে অলওয়েজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং এরা নিউমেরিক্যাল হবে অথবা ক্যাটাগরিক্যাল হবে, যাই হোক একটা কিছু হবে। আর Q5 ইজ অলওয়েজ ক্যাটাগরিক্যাল, এরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট জিনিসটা কি? যেমন যেটা বলছিলাম যে ধরেন ডিপেন্ডেন্ট হচ্ছে গিয়ে কথার কথা যে ফ্যামিলি ইনকামের সাথে স্টুডেন্টদের রেজাল্ট, ফ্যামিলি ইনকামের সাথে স্টুডেন্টদের রেজাল্ট। তাহলে ফ্যামিলি ইনকাম এখানে কি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট? কেউ একজন বলেন তো, ফ্যামিলি ইনকামের সাথে স্টুডেন্টের রেজাল্ট এটা কি ডিপেন্ডেন্ট? মানে এখানে ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা এতটুকু বলেন কেউ একজন। ফ্যামিলি ইনকাম, ফ্যামিলি ইনকামটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরি কিন্তু গুড, স্টুডেন্টের রেজাল্টটা ডিপেন্ডেন্ট। ভেরি গুড, ভেরি গুড, এই তো সুন্দর। ঠিক আছে, তার মানে ফ্যামিলি ইনকামটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কারণ ফ্যামিলি ইনকামের উপর বেস করেই তো আপনার রেজাল্ট হবে, তাই না? তাহলে রেজাল্টটা তো তার ফ্যামিলি ইনকামের উপর বেস করতেছে, তার মানে রেজাল্টটা হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। গুড, এই তো। তারপরে আরেকটা এক্সাম্পল দিই, ধরেন কি দেওয়া যায়, স্মোকিং। স্মোকিং কজেস লাং ক্যান্সার। তো স্মোকিং এখানে ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? আর ক্যান্সার কি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? একজন বলেন, আরেকজন বলেন, আরেকজন বলেন। স্মোকিং আর ক্যান্সার। স্মোকিং ইন্ডিপেন্ডেন্ট আর ক্যান্সার হচ্ছে ডিপেন্ডেন্ট। গুড, স্মোকিং হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট, ক্যান্সার হচ্ছে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। ভেরি গুড। ঠিক আছে, এই যে আউটকাম, আউটকামটা হচ্ছে কি আপনার অলওয়েজ মনে রাখবেন ডিপেন্ডেন্ট, এই যে ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল এটা হচ্ছে আউটকাম, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাই হচ্ছে আউটকাম। ঠিক আছে, এই Q4, তার মানে এই Q4 আমি আগেই বলছি এটা কিন্তু ডিপেন্ডেন্ট, এটা একটা লিখে রাখেন, এখানে লেখা নাই, মাথায় রাখেন Q4 হচ্ছে ডিপেন্ডেন্ট। কি আছে আবার অডিও? ওকে, সো Q4 হচ্ছে কি আপনার ডিপেন্ডেন্ট, আর কি বললাম, Q5 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এই এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্লাস আউটকাম, অলওয়েজ আউটকাম, এখানে লেখাই আছে আউটকাম।
ঠিক আছে, এটা ডিপেন্ডেন্ট। আউটকাম মানেই ডিপেন্ডেন্ট, এটা মাথায় ঢুকিয়ে ফেলেন, ঠিক আছে। আর হচ্ছে এখানে হচ্ছে Q5 ইজ অলওয়েজ ক্যাটাগরিক্যাল ডেটা। ক্যাটাগরিক্যাল ডেটা মানে কি, কোয়ালিটেটিভ ডেটা, যেগুলো মেজার করা যায় না, মানে নাম্বার হয় না কোনো, ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে হ্যাঁ না এই টাইপের উত্তর হয়, আপনি চাকরি করেন, ইয়াস নো, আপনি ভাত খান, ইয়াস নো, এরকম, ঠিক আছে। আর এরকম যে আপনার কতজন চাকরি করছে সেটা সংখ্যা হলে তখন নিউমেরিক্যাল, হ্যাঁ। তো এই Q4 এর মধ্যে নিউমেরিক্যাল প্লাস ক্যাটাগরিক্যাল দুইটাই পড়তে পারবে, কিন্তু Q5 ইজ অলওয়েজ ক্যাটাগরিক্যাল, এতটুকু মাথায় রেখে দেন। হ্যাঁ, আমি আস্তে আস্তে বুঝাচ্ছি, যা যা বলছি এতটুকু মাথায় রাখেন। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। এই যে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, স্পেশাল টেস্ট, এগুলো আমরা এর উপর বেস করে করব। এখন আমি এক্সাম্পল দিতে যাচ্ছি। ওকে, এতটুকু তো মোটামুটি ক্লিয়ার, রাইট সবাই? জি ভাইয়া। ওকে ওকে, গ্রেট গ্রেট। আচ্ছা, আর পেয়ার আনপেয়ারটা আবার একটু বুঝাই। ধরেন এই যে পেয়ার্ড আর আনপেয়ার্ড, পেয়ারটা হচ্ছে কি, ওই যে ধরেন কথার কথা ফেব্রাইল কন্ডিশন বা ফিভার, হ্যাঁ। যে আমি সকালে একটা জ্বর মাপলাম, কারো কোনো পেশেন্টদের সকালে জ্বর মাপলাম, দুপুরে জ্বর মাপলাম, রাতে জ্বর মাপলাম। তো এই যে একই জিনিস যখন আমি মাপতেছি তখন হচ্ছে পেয়ার্ড। আর যখন আমি ধরেন চিনির সাথে ডায়াবেটিসের সম্পর্ক দেখতে চাচ্ছি, যে চিনির সাথে ডায়াবেটিস বাড়ে কি না কমে, বা কি হয় না হয়, এটা হচ্ছে আনপেয়ার, ঠিক আছে। তখন হচ্ছে আনপেয়ার, যখন দুইটা আলাদা ভেরিয়েবল থাকবে। আর একই ভেরিয়েবল থাকলে তখন হচ্ছে পেয়ার, রাইট। একই ভেরিয়েবল থাকলে তখন পেয়ার্ড, ডিফারেন্ট ভেরিয়েবল থাকলে তখন আনপেয়ার্ড। একেবারে সহজ করে দিলাম। ডিফারেন্ট ভেরিয়েবল থাকলে আনপেয়ার্ড, সেম ভেরিয়েবল থাকলে পেয়ার্ড। ওকে, আচ্ছা। এবার আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে, হুম, এক্সাম্পল সহ দেওয়া আছে, ইউ ক্যান ফলো দিস। ওকে, বাট আমি বুঝাচ্ছি, দেখি। প্রথমে আমরা এই ইয়েটাতে যাই। ধরেন যে ওই যে স্টুডেন্টদের, ওই জানি ছিল সোশিও ইকোনমিক, যেটা, হ্যাঁ, এডুকেশন লেভেলের সাথে আহ, কি বলে যে, বা ধরেন ফ্যামিলি ইনকাম, হ্যাঁ, এটা হচ্ছে বেটার, হচ্ছে ফ্যামিলি ইনকাম দিই, তাহলে মনে থাকতে সহজ হবে। যে ফ্যামিলি ইনকাম, এটা আলাদা দেখি, ফ্যামিলি ইনকাম, হ্যাঁ, এর সাথে আমরা বের করতে যাচ্ছি রেজাল্ট, হ্যাঁ, স্টুডেন্টের রেজাল্ট, স্টুডেন্ট রেজাল্ট, রেজাল্ট, ঠিক আছে। ওকে, সো এটা নিয়ে আমরা একটু গবেষণা করি। তো ফ্যামিলি ইনকাম, এখন ফ্যামিলি ইনকাম এবং স্টুডেন্ট রেজাল্ট, তাহলে আমার এখানে কয়টা ভেরিয়েবল? ফ্যামিলি ইনকাম এবং স্টুডেন্ট রেজাল্ট কয়টা ভেরিয়েবল? দুইটা। দুইটা ভেরিয়েবল, তাহলে আমি ধরে নিলাম এটা বাই ভেরিয়েট, ঠিক আছে। এখন আমি এদের মধ্যে দেখতে যাচ্ছি, ডিফারেন্স দেখতে যাচ্ছি, ঠিক আছে। ফ্যামিলি ইনকামের সাথে আমার ইয়ার রেজাল্টের ডিফারেন্সটা দেখতে যাচ্ছি আর কি, কি রকম হয়। তো তাহলে এটা ডিফারেন্স, হ্যাঁ, কোরিলেশন ডিফারেন্স আপনারা বুঝে যাবেন, আস্তে আস্তে ক্লাসগুলো বুঝে যাবেন। এখন আপাতত না, যে ধরুন ডিফারেন্স দেখতে যাচ্ছি, ঠিক আছে। এবার এটা কি পেয়ার ডেটা না আনপেয়ার ডেটা? ফ্যামিলি ইনকাম আর ইয়েটা রেজাল্ট পেয়ার না আনপেয়ার হবে বলুন তো? আনপেয়ার্ড। গুড, আনপেয়ার, তার মানে আনপেয়ার্ড। এটাতে চলে গেল, হ্যাঁ। এবার এবার হচ্ছে কি আউটকাম, এখন ফ্যামিলি রেজাল্ট এবং সরি ফ্যামিলি ইনকাম এবং স্টুডেন্টের রেজাল্ট, এখানে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট কে? ফ্যামিলি ইনকাম ইন্ডিপেন্ডেন্ট ওকে, এবং স্টুডেন্ট রেজাল্ট ডিপেন্ডেন্ট। রাইট। ফ্যামিলি ইনকাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আমি সবার অনেক হয়তো একটু বুঝতে কষ্ট হবে, এই জন্য একটু লিখে দিই, তাহলে বুঝতে ইজি হবে। তাহলে ফ্যামিলি ইনকামটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ফ্যামিলি ইনকাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর স্টুডেন্টের রেজাল্ট হচ্ছে ডিপেন্ডেন্ট, রাইট। স্টুডেন্ট রেজাল্ট হচ্ছে ডিপেন্ডেন্ট, গুড, হ্যাঁ। ওকে, তাহলে ফ্যামিলি ইনকাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কারণ ফ্যামিলি ইনকামের যে কোনো কিছু হতে পারে, কম বেশি হতে পারে, বাট এর উপর ডিপেন্ড করে স্টুডেন্টের রেজাল্ট, রাইট। ওকে, এবার তাহলে এখানে হচ্ছে, তাহলে আমার এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট গেল, হ্যাঁ। এবার দেখেন আউটকাম, এখানে আউটকাম কোনটা আমি আগেই বলছি, আউটকাম মানে কি, আউটকাম মানে কি, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? এনিওয়ান? ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আউটকাম ডিপেন্ডেন্ট। অলওয়েজ ডিপেন্ডেন্ট, মনে থাকে যেন, হ্যাঁ। তার মানে এখানে এইটাতে ধরবো। তাহলে এই যে আউটকামের মধ্যে ফ্যামিলি ইনকাম, এই যে ডিপেন্ডেন্ট, তার মানে স্টুডেন্টদের রেজাল্ট পড়ে যাচ্ছে এখানে, স্টুডেন্টের রেজাল্ট, হ্যাঁ। এবার দেখেন স্টুডেন্টের রেজাল্ট, রেজাল্টে কি কন্টিনিউয়াস ডেটা নাকি নমিনাল ডেটা? যারা আগে ক্লাস করছেন তারা বুঝতে সহজ হবে।
আমি একটু আবার বলে দিই, কন্টিনিউয়াস মানে হচ্ছে গিয়ে নিউমেরিক্যাল ডেটা। হ্যাঁ, নিউমেরিক্যাল ডেটার মধ্যে টাইপ হচ্ছে একটা কন্টিনিউয়াস, আরেকটা কি, কেউ বলতে পারবেন? কন্টিনিউয়াস, আরেকটা কি? কেউ বলতে পারতেছে না, একজনও ক্লাস করেন নাই, আরে আফসোস। আচ্ছা, নমিনাল আর অর্ডিনালের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? নমিনাল, নমিনাল বলতে হচ্ছে ইয়েস নো বা যে কোনো একটা কোশ্চেনের অ্যান্সার করা। আর অর্ডিনাল হচ্ছে অর্ডার, মানে ক্রম করা। ভেরি গুড, ভেরি গুড। একটু লাইনে থেকে আমার একটা মেসেজ আসছে, ওয়েট। ওকে, ওকে। কি যেন বলছিলাম, হ্যাঁ। আচ্ছা, নমিনাল অর্ডিনাল, হ্যাঁ, এটা গেল। আর একটা কি বলছিলাম, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এর সাথে আরেকটা কি থাকতে পারে, একটা ডেটা কি অপোজিট, মানে কন্টিনিউয়াস এর পাশাপাশি একটা ডেটা বলি আমরা, ওটা হচ্ছে ডিসক্রিট। ডিসক্রিট, হ্যাঁ, ডিসক্রিট ডেটা। মানে একটা হচ্ছে, মানে কি বলবো, পয়েন্ট। যদি কন্টিনিউয়াস থাকে তার মানে মনে রাখবেন যে পয়েন্ট থাকবে, হ্যাঁ, 0.54, 1.234, হ্যাঁ। ওজন, ওজন একটা কন্টিনিউয়াস ডেটা। ওজন কি মানে ফিক্সড করা যায়? ধরেন 48.5ও তো হয়, তাই না? কিন্তু ধরেন নাম্বার অফ স্টুডেন্ট, আমরা কি নাম্বার অফ স্টুডেন্ট বলতে পারি যে আপনারা ধরেন কতজন আছেন, 8 জন না 9 জন আছেন, তাহলে 9.5, এটা বলা যায়? ডিসক্রিট ডেটা হচ্ছে গিয়ে যাদেরকে আমরা ভাঙতে পারবো না, সহজ কথায়, ঠিক আছে, যাদেরকে আমরা ভাঙতে পারবো না। আর কন্টিনিউয়াস ডেটা হচ্ছে যাদেরকে আমরা ফ্র্যাকশন থাকবে, যেমন হাইট, ওয়েট, টেম্পারেচার, টাইম, এগুলো হচ্ছে কি কন্টিনিউয়াস ডেটা। হ্যাঁ, এগুলো আগের ক্লাসে কিন্তু ক্লিয়ার করছি, ক্লাস দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আর অর্ডিনাল হচ্ছে কি অর্ডার মেনটেন করবে, যেমন ধরেন র্যাঙ্ক করা যাবে, গুড, বেটার, বেস্ট। আর হচ্ছে গিয়ে কি বাক থাকলো, মানে অর্ডিনাল। আর একটা কি বললাম, নমিনাল। নমিনালের মধ্যে কোনো মানে অর্ডার থাকবে না, ঠিক আছে, যে কোনো কিছু বেশি সবকিছুই নমিনাল, নাম একটা নমিনাল এটা, এরকম। ওকে, ওকে। সো যেমন এখানে বলছিলাম স্টুডেন্টদের রেজাল্ট, তাহলে স্টুডেন্টদের রেজাল্ট কি হবে বলেন তো? স্টুডেন্ট রেজাল্ট কন্টিনিউয়াস ডেটা না নমিনাল ডেটা না অর্ডিনাল ডেটা? কন্টিনিউয়াস গুড, ডেটা। কন্টিনিউয়াস ডেটা, বিকজ ওর নাম্বার তো 45.1 পাইতে পারে, তাই না, 5 পাইতে পারে, বা 56.7 পাইতে পারে, তাই না, এটা কিছু পাইতে পারে, রাইট? তাহলে কন্টিনিউয়াস, তার মানে এই যে কন্টিনিউয়াস ডেটা নিয়ে দাম, যেহেতু আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল স্টুডেন্ট রেজাল্ট, তো এইটা বলছিলাম Q4 হচ্ছে অলওয়েজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে কি পড়লো, এটা কন্টিনিউয়াস ডেটা। ওকে, গ্রেট। এবার আমি বলছিলাম Q5টা হচ্ছে কিসের জন্য? ক্যাটাগরিক্যাল ডেটার জন্য, তার মানে এই যে ইন্ডিপেন্ডেন্ট। এখন ফ্যামিলি ইনকাম, এটা কি? এটা ফ্যামিলি ইনকাম এখানে, আহ, আর নাম্বার অফ আর কি ক্যাটাগরিক্যাল ডেটা এখানে বলবো। তো তো টোটাল নাম্বার এখানে কত, ফ্যামিলি ইনকাম প্লাস স্টুডেন্ট, তাই না? এখানে তো দুইটাই নিয়ে দেখতেছি, রাইট? তো ফ্যামিলি ইনকাম, ধরেন এখানে হচ্ছে নাম্বারটা বুঝাচ্ছে 2 এর অধিক না 2 আছে। তো বিষয়টা হচ্ছে এরকম বোঝায় যে ধরেন, আমি আগে বলছি এটা ক্যাটাগরিক্যাল ডেটা, এটা ক্যাটাগরিক্যাল ডেটার হিসাব বুঝি। তো এখানে দুইটা জিনিসের মধ্যে কম্পারিজন করতেছি, একটা হচ্ছে ফ্যামিলি ইনকাম, একটা হচ্ছে স্টুডেন্টের রেজাল্ট। ওকে, তো নাম্বার হচ্ছে 2, 2 এর বেশি না, বুঝতে পারছেন? ফ্যামিলি ইনকাম, হুম, ফ্যামিলি ইনকামটা কি, কত, কত? আচ্ছা, ফ্যামিলি ইনকাম ধরেন এটাকে আমি একটু মডিফাই করে দিই, তাহলে আরো বুঝতে সহজ হবে। ধরেন ফ্যামিলি ইনকাম না দিয়ে স্টেটাস দিই, ফ্যামিলি স্টেটাস, তাহলে ইজি গোয়িং হবে, হ্যাঁ। এটা ভালো হয়েছে, এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল, হ্যাঁ। ফ্যামিলি স্টেটাস, ফ্যামিলি স্টেটাস কি হতে পারে? রিচ, মিডল ক্লাস, আর হচ্ছে পুয়ার। ওকে, এখন ঠিক আছে, রিচ, মিডল ক্লাস, পুয়ার। তাহলে এখানে ফ্যামিলি স্টেটাসটা কয়টা হলো, দুইটা না তিনটা? তিনটা। তিনটা। তার মানে এই দেখেন, এটা 2 এর বেশি হবে, তাই না? 2 এর বেশি হবে, তাহলে 2 এর বেশি হয়ে গেছে, এই জন্য এটাকে আমি ধরবো ওয়ান ওয়ে অ্যানোভা। আমি টেস্ট করব কি ওয়ান ওয়ে অ্যানোভা, ক্লিয়ার? ধরেন আমি এখানে এমন একটা ভেরিয়েবল রাখলাম যে ধরেন, যেমন এটা বাদ দিই, ধরেন ধরেন স্মোকিং দিয়ে দিই, স্মোকিং কজেস লাং ক্যান্সার, হ্যাঁ। তাহলে স্মোকিং হচ্ছে গিয়ে
ইন্ডিপেন্ডেন্ট, আর লাং ক্যান্সার হচ্ছে ক্যান্সার ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে স্মোকিং কি? এখন আমি এটা ধরে যদি আগাই, ধরেন এটা ধরে যদি আগাই, পাশাপাশি রাখি, ইজি হবে আপনাদের। যদি আমি এটা ধরে আগাই যে স্মোকিং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এটা কি বাইভেরিয়েট অ্যানালাইসিস, আমি ডিফারেন্স দেখতে যাচ্ছি কথার কথা। এবার এটা কি পেয়ার্ড আনপেয়ার্ড ডেটা, রাইট? এটা হচ্ছে ক্যান্সারটা কি, ক্যান্সার হচ্ছে ডিপেন্ডেন্ট আর স্মোকিং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। স্মোকিং কজেস লাং ক্যান্সার, ঠিক আছে? ক্যান্সারের আমরা বলছি আগেই যে এটা হচ্ছে ডিপেন্ডেন্টের ঘর, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টের ঘর। তাহলে ডিপেন্ডেন্ট ঘরের মধ্যে এটা ক্যান্সারটা কি, ক্যান্সারের সংখ্যা, এটা তো পয়েন্ট পয়েন্ট হবে না, তাই না? কন্টিনিউয়াস হবে না নমিনাল হবে? নমিনাল নমিনাল হবে। নমিনাল হবে, রাইট? তাহলে নমিনাল চলে আসবে। এবার ধরেন স্মোকিং, স্মোকিং স্মোকিং কি 2 হবে না গ্রেটার দেন 2 হবে? দেখি কেউ বলতে পারেন কিনা। স্মোকিং যদি ক্যাটাগরি করেন তাহলে কি ধরনের ক্যাটাগরি হবে? যেমন ফ্যামিলি স্ট্যাটাসকে বলতেছেন তিনটা জিনিস, রিচ, মিডল ক্লাস, পুয়ার। আর স্মোকিং রে কিভাবে ভাগ করতে পারবেন? দুই হবে, কারণ স্মোকিং হয়তো করে নয়তো করে না রাইট, এরকম। ইয়েস অর নো, তাই তো? তাহলে 2। তাহলে এই যে নমিনালের সাথে 2, তখন আপনার এই দেখেন স্মোকিং নিজেও একটা ক্যাটাগরিক্যাল ডেটা, ক্যান্সারটা ক্যান্সার হয় কিনা। ওকে, আমার কিন্তু ভুল হয়েছে একটু, দেখেন ক্যান্সার কিন্তু নমিনাল, ও বলছি তো ঠিকই আছে, ভুল বলছি না, ঠিকই তো আছে। ওকে, ক্যান্সার তো ইয়াস আর নো, তাই না? ক্যান্সার আছে কি নাই, ইয়াস অথবা নো, ঠিক আছে? তাহলে ক্যান্সার হচ্ছে নমিনাল ডেটা, স্মোকিংও নমিনাল ডেটা, ঠিক আছে? মানে দুইটাই ক্যাটাগরিক্যাল পড়লো। তাহলে এই জন্য এই নমিনাল এবং নমিনাল মিলে এই যে 2 2 চলে গেল কাই স্কয়ার টেস্ট। ওকে, মানে আশা করি বুঝতে পারছেন বিষয়টা, ক্লিয়ার তো? হুম, ধরতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। ওকে ওকে, আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে আরো সহজ হবে, এখানে কিছু এক্সাম্পল আছে। আম, যেমন ধরেন প্রথমটা যদি স্টুডেন্ট টেস্ট, হ্যাঁ, ধরেন কম্পেয়ারিং অ্যাভারেজ এক্সাম স্কোর অফ মেল এন্ড ফিমেল স্টুডেন্ট, এটা সুন্দর দেওয়া আছে। কম্পেয়ারিং অ্যাভারেজ এক্সাম স্কোর, তার মানে এক্সাম স্কোরের সাথে আমি দেখবো মেল ফিমেল স্টুডেন্টদের চেক করবো আর কি, ঠিক আছে? যে ছেলে মেয়েরা কারা বেশি নাম্বার পায়, ঠিক আছে? যে ফিমেল মেল মানে জেন্ডারের সাথে আমি এক্সাম স্কোর দেখবো। তাহলে দেখেন জেন্ডার এর সাথে এক্সাম স্কোর, তার মানে বাইভেরিয়েট অ্যানালাইসিস, বাইভেরিয়েট অ্যানালাইসিস ডিফারেন্স দেখবো। যে ডিফারেন্স মানে কি, মেল ফিমেলের মধ্যে পার্থক্য দেখবো না, যে কারা ভালো রেজাল্ট পায়, এই জন্য ডিফারেন্স, ক্লিয়ার? এবার হচ্ছে কি এক্সাম স্কোর, তাহলে আমি আগে বলছি এটা কি ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, এক্সাম স্কোর ডিপেন্ডেন্ট না মেল ফিমেল ডিপেন্ডেন্ট, কোনটা ডিপেন্ডেন্ট? স্কোর। স্কোর হচ্ছে ডিপেন্ডেন্ট, এক্সাম স্কোর। রাইট। আর এটা হচ্ছে স্কোর ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। রাইট, গ্রেট। তাহলে এক্সাম স্কোর ডিপেন্ডেন্ট, তাহলে হচ্ছে কি এখানে দেখেন ডিপেন্ডেন্ট। এখন এক্সাম স্কোর যদি ডিপেন্ডেন্ট হয়, এটা কি কন্টিনিউয়াস ডেটা না নমিনাল ডেটা? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ডেটা, গুড। আর মেল ফিমেল স্টুডেন্ট এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা কয়জন, 2 জন না 2 এর অধিক? দুইজন। এই জন্য স্টুডেন্ট, দুইজন। এই জন্য স্টুডেন্ট টি টেস্ট বা ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট বলে, এটা আরেকটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট, ঠিক আছে? দেখেন খুবই সহজ কিন্তু, হ্যাঁ, একবার ধরে ফেলতে পারলে দেখবেন সব সহজ, ঠিক আছে? এই জন্য আমি এক্সাম্পল সহ রাখছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়, হ্যাঁ। এগুলো সব চ্যাট জিপিটি দিয়ে এক্সাম্পল বানানো, এত কষ্ট করে এক্সাম্পল বানানো সম্ভব না, ঠিক আছে? এক্সাম্পল গুলো চ্যাট জিপিটি থেকে নেওয়া। তো ওরা জাস্ট একটু কমেন্ট করে দিলে ও সুন্দর আপনারা দিয়ে দিবে, হ্যাঁ। এই জন্য আপনাদের আনসার গুলো আশা করি এখানে ইজি হবে আপনাদের এক্সাম্পল গুলো দেওয়া, হ্যাঁ। ওকে, হোয়াট এভার। তো দেখেন অ্যানোভা, এবার হচ্ছে আমরা অ্যানোভা যদি বলি, এখানে কম্পেয়ারিং অ্যাভারেজ ইনকাম অ্যাক্রস 3 ডিফারেন্ট প্রফেশন। এখন এখানে বলেই দিছে অ্যাভারেজ ইনকাম, তার মানে অ্যাভারেজ ইনকাম কিন্তু কি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? অ্যাভারেজ ইনকাম ডিপেন্ডেন্ট, রাইট? ডিপেন্ডেন্ট। আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে অ্যাভারেজ ইনকাম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইনকাম, 3 ডিফারেন্ট প্রফেশন। তাহলে মোটামুটি এগুলো সবই সেম, ডিফারেন্স ডিফারেন্স চলে গেল। এই ইন্ডিপেন্ডেন্ট এর মধ্যে এখন অ্যাভারেজ ইনকামের সাথে আমি 3 ডিফারেন্ট প্রফেশন, তার মানে প্রফেশনের নাম্বার কি 2 এর বেশি, রাইট? এই জন্য ওয়ান ওয়ে অ্যানোভা। ওকে, ক্লিয়ার তো না? ওকে, জি ভাইয়া। সো এই যে বিশাল বিশাল নামওয়ালা এতদিন ধরে স্ট্যাটিস্টিক্স দেখছেন,
এগুলো একেবারে দুধ ভাত, শুধুমাত্র এই জিনিসটার সাথে একটু মিলাবেন, আপনাদের সব হয়ে যাবে। ঠিক আছে? তো আপনাদের আর কোনো প্যারা নাই, আপনারা জাস্ট এই এই ছকটাকে ফলো করবেন। একটু বাসায় কাজ করবেন, এই যে আমি শীটগুলো সব দিয়ে দিব, এগুলোর সাথে একটু মিলাবেন প্রত্যেকটা ধরে ধরে। একটা বার যদি সবগুলো মিলাইতে পারেন, আমি আর এগুলো ধরে ধরে মিলাচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি, আপনাদের পথ দেখাই দিতেছি, শিক্ষকের কাছে পথ দেখায় দেওয়া। হ্যাঁ, স্টুডেন্টরা কি মানে দৌড়াবে না হাঁটবে না কি বসে থাকবে, এটা আপ টু ইউ। সো আমি জাস্ট আপনাকে পথ দেখাই দিলাম, ধরায় দিলাম, এবার আপনারা বাসায় একটু টেস্ট করবেন, কারণ আমার এগুলো টেস্ট করার কোনো লাভ নেই, আমি জানি আপনাদের নিজেদের একটু চর্চা করতে হবে। ঠিক আছে? ওকে। আমি কোরিলেশনটা একটু বুঝিয়ে দিই। যেমন কোরিলেশনের হচ্ছে গিয়ে পিয়ারসন কোরিলেশন। কোরিলেশন হচ্ছে কি, রিলেশনশিপ আমরা চেক করি, হ্যাঁ, রিলেশনশিপ চেক করি, যেমন এই যে স্পেয়ারম্যান কোরিলেশন টেস্ট। ধরেন অ্যানালাইজিং দ্য রিলেশনশিপ বিটুইন ইনকাম র্যাঙ্ক এবং হ্যাপিনেস, যে ইনকাম র্যাঙ্কের এবং হ্যাপিনেসের মধ্যে রিলেশনশিপ দেখতে যাচ্ছে, এটা হচ্ছে রিলেশনশিপ। তখন তখনই চলে আসবে কোরিলেশন। আর ডিফারেন্স হবে কখন, যখন এই যে ম্যান এবং ওমেনের মধ্যে রেজাল্টের স্কোর, হ্যাঁ, তারপরে এই যে ডিফারেন্ট প্রফেশনের মধ্যে অ্যাভারেজ ইনকাম, এই যে কাস্টমার স্যাটিসফ্যাকশনের সাথে দুইটা স্টোরের মধ্যে পার্থক্য, এই যে পার্থক্য যখন চলে আসে তখন এই যে ডিফারেন্স, তখন আপনারা এই উপরটা ধরে আগাবেন। যখন কোরিলেশন আসবে তখন আপনারা নিচেটা ধরে আগাবেন। ওকে। আচ্ছা। স্যার রিলেশনের ক্ষেত্রে কি আমরা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট তো পাবো না? গুড। কোনটা ডিপেন্ড? গুড কোয়েশ্চেন। হ্যাঁ, এখানে শুধুমাত্র একটাই থাকবে। এই জন্য দেখেন এখানে কিন্তু এই এই এটা বাদ দিবেন, নিচেটা দরকার নেই, এগুলো আমাদের না। ঠিক আছে? দেখেন এই জন্য এটা ফাঁকা, দেখছেন? ক্লিয়ার বিষয়টা? আমাদের এখানে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট নাই। গুড কোয়েশ্চেন, গুড, ভালো পয়েন্ট ধরতে পারছেন। ঠিক আছে? এই জন্য এখানে কিন্তু আপনার যেহেতু রিলেশনশিপ, সো এখানে কিন্তু আর কোনো কিছু ধরার চিন্তা নাই। এখানে খালি দেখবেন কন্টিনিউয়াস না নমিনাল ডেটা। তো সাধারণত কন্টিনিউয়াস আর নমিনাল আছে। তো নিচেটা আমাদের লাগে না, আমরা যারা অ্যানালাইসিস করি আমাদের আসলে এই নিচের গুলো বেশিরভাগই লাগে না। হ্যাঁ, এই যে টাইম টি ইভেন্ট, তারপরে ম্যাক নেইমার টেস্ট, স্পেয়ারম্যান কাপ্পা এগ্রিমেন্ট, এগুলো আমাদের লাগে না। ঠিক আছে? সো আমাদের এই দুইটা হলে হয়েছে। ওকে। ক্লিয়ার? যে কোশ্চেন করছেন আনসার পাইছেন? ওকে। এবার একটা বিষয় যেটা এখনো বলা হয় নাই, নর্মাল না নন নর্মাল ডেটা। ওকে। দেখেন এখানে কিন্তু একটা লেখা আছে যে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস নর্মাল না কন্টিনিউয়াস নন নর্মাল, এই জিনিসটা আপনাদের একটু বুঝতে হবে। আচ্ছা, নর্মাল ডেটা হচ্ছে গিয়ে এটা আমরা আমরা নেক্সট ক্লাসে শিখবো, এটা কিভাবে স্পেস দিয়ে করা যায় সেটা আমি দেখাই দিব। আমি জাস্ট এতটুকু বলি যে নর্মালটা হচ্ছে সাধারণত বেল শেপ আসবে, হ্যাঁ, বেল শেপ। এই যে এরকম একটা বেল শেপ আসবে, এইটা স্পেসিস দিয়ে করা যায়, এটা আপনার চিন্তা করা রাখবে না। বেল শেপ ইন অ্যানালাইসিস। হুম এই যে এরকম একটা শেপ আসবে, হ্যাঁ, এই যে এরকম একটা বেল শেপ আসবে। হ্যাঁ, এইটাকে বলি আমরা নর্মাল, নর্মালি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে? আর অ্যাবনর্মালি ডিস্ট্রিবিউটেড যেটা, অ্যাবনর্মালি, এটা কারো মাথার উপর দিয়ে যেতে পারে, আমি তারপরে দেখা দিচ্ছি বিষয়টা। ডিস্ট্রিবিউটেড, আমি জাস্ট আগে এই জিনিসটা বুঝাই, ডিস্ট্রিবিউটেড এটা, তখন এটা বেল শেপ থাকে না। এই যে দেখেন এখানে এই ডেটাটা অ্যাবনর্মাল ডিস্ট্রিবিউটেড, দেখেন এখান থেকে শুরু হয়েছে, এই উপরে কি আবার ঠাস করে নিচে পড়ে গেছে, ফ্লাকচুয়েট করছে। হ্যাঁ, এটা এই যে, আর এটা দেখেন এটা সুন্দর করে উপরে উঠছে, আবার সুন্দর করে নিচে নামছে, এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউটেড। ওকে। ঠিক আছে? তো এটা আমরা আগে চেক করে নিই, আমরা চেক করে নিই আর কি, যে আমার যেই ডেটাগুলো দিয়ে আমি কাজ করতেছি, এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে এরা কি নর্মাল ডিস্ট্রিবিউটেড না নন নর্মাল ডিস্ট্রিবিউটেড। তো যদি বা অ্যাবনর্মাল ডিস্ট্রিবিউটেড, যদি নর্মাল হয় তখন এটা ফলো করব। আর যদি একই জিনিস নন নর্মাল হয়, তাহলে আমরা এই দুইটা সূত্র ফলো করব, তখন আবার ম্যান হুইট মানে স্টুডেন্ট টি টেস্টের পরিবর্তে হবে ম্যান হুইটনি ইউ টেস্ট। যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে হবে ওয়ান, যেমন মাল্টিপল ইয়ে থাকলে ওয়ান ওয়ে অ্যানোভা। আর মাল্টিপল যদি হয় নন নর্মাল ডিস্ট্রিবিউটেড তখন পুশকাল ওয়ালিস টেস্ট। খুবই সহজ, হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে জাস্ট বোঝার ব্যাপার। ভাইয়া, বলেন। নন নর্মাল ডিস্ট্রিবিউটেডটা মানে কখন হয়? একটা এক্সাম্পল দিলে হ্যাঁ, আমি ভালো হতো। যেমন এক্সাম্পল দিচ্ছি, এটা হচ্ছে আপনার আপনার ডেটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আমি স্পেসিস দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, ধরেন, আচ্ছা এটা আমরা চেক করি কি হবে, যে এটা হচ্ছে কি আমরা এই যে কোথায় গেল অ্যানালাইসিস, তারপরে হচ্ছে ডেসক্রিপটিভ, তারপর হচ্ছে এক্সপ্লোর, হ্যাঁ, এখানে চলে যাব, গিয়ে এবার ধরেন
আমি দেখতে যাচ্ছি যে আমার এই যে আমি কি দেখব, ধরেন আমি এটা কি আগে একটু বুঝিয়ে নিই আপনাদের। এটা হচ্ছে জেন্ডার এবং রেজাল্ট, হ্যাঁ, জেন্ডারের সাথে রেজাল্টের কোনো সম্পর্ক আছে কিনা, ঠিক আছে। তাহলে জেন্ডারটা কি, এখানে মেল ফিমেল দুইটা, আর রেজাল্টটা কি কন্টিনিউয়াস ডেটা, তাই না। এখন এখানে এখানে জেন আমরা এইভাবে ধরে আগাই, আমি নর্মাল অ্যাবনর্মাল সব দেখা দিচ্ছি এখান থেকে একটা এক্সাম্পল থেকে। এটা এটা কি আগে বলেন তো, বাইভেরিয়েট না মাল্টিভেরিয়েট, আগে এটা বলেন। ভেরিয়েবল কয়টা এখানে, ভেরিয়েবল কয়টা, বাইভেরিয়েন্ট হবে। বাইভেরিয়েট, রাইট। আইডি তো আইডি, আইডি বাদ, তার মানে বাইভেরিয়েট, তার মানে জেন্ডার এবং রেজাল্ট। হ্যাঁ, আমি ফার্স্ট অ্যাসেন্ডে স্পেস দেখাই দিচ্ছি কিভাবে ইনপুট ইনপুট করতে হয়, সো আশা করি এগুলো ওই ক্লাস থেকে দেখে নিলে হবে। এই যে দেখেন এখানে ভেরিয়েবল ভিউ, আর এটা হচ্ছে আপনার এটা কি ডেটা ভিউ, ঠিক আছে। তো ভেরিয়েবল ভিউর মধ্যে জেন্ডার এবং রেজাল্ট, আমরা এখানে বাইভেরিয়েট অ্যানালাইসিস করতেছি আমি। ওকে, বাইভেরিয়েট অ্যানালাইসিস, তাহলে বাইভেরিয়েট চলে গেল। এবার আমি জেন্ডারের সাথে রেজাল্টের মধ্যে কি দেখতে পাচ্ছি, ডিফারেন্স দেখতে পাচ্ছি, যে মেল ফিমেল, এখানে জেন্ডার কয়জন, দুইজন, মেল ফিমেল, রাইট। তো এদের মধ্যে রেজাল্টের ডিফারেন্স কি রকম, এটা আমি চেক করতে চাই, তার মানে ডিফারেন্সে চলে যাব। এবার ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, এটা কি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট চলে যাব। এবার এই যে Q4 যেটা, এখানে কি কন্টিনিউয়াস না নমিনাল, দেখি। কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস যেটা, গুড। তারপরে এবার হচ্ছে এখানে গ্রুপ, এখানে কয়টা, দুইটা না একটা, দুইটার অধিক, দুইটা তাহলে স্টুডেন্ট, দুইটা। তাহলে এটা কি হবে, স্টুডেন্ট টি টেস্ট, রাইট। ওকে, আচ্ছা, এখন হয় স্টুডেন্ট টি টেস্ট হবে, অথবা ম্যান হুইটনি টেস্ট হবে, ইউ টেস্ট হবে, যেহেতু আমাদের এটাও দুইটা এটাও দুইটা আছে, তাই না। এখন এটা নর্মাল না নন নর্মাল, এটা আমি চেক করতে যাচ্ছি। তাহলে নর্মাল নন নর্মাল চেক করার জন্য আমি চলে যাবো আগে অ্যানালাইসিসে। অ্যানালাইসিসে গিয়ে এটা নোট ডাউন করেন, অ্যানালাইসিস, এটা আমি নেক্সট ক্লাসে আবার দেখাবো, আপনার প্র্যাকটিক্যাল দেখাবো, জাস্ট এখন একটু বলে দিচ্ছি, যেহেতু কোশ্চেন হলো অ্যারাইজ হলো। অ্যানালাইসিস, ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, যাওয়ার পরে এবার হচ্ছে এক্সপ্লোর। ওকে, এক্সপ্লোর, এক্সপ্লোরে গিয়ে আমি চেক করতে যাচ্ছি যে আমার রেজাল্ট, যেহেতু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এইটা, হ্যাঁ, এটাই তো আমি চেক করব, নাকি এটা চেক করব, কোনটা চেক করব, নর্মাল না অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল চেক করো। ওই অ্যাবনর্মাল চেক করব, চেক করব যে Q4 না সরি, Q5, নর্মাল। Q4 না Q5 কোনটা চেক করব। কিউ4। Q4 কি ছিল, ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে এখানে, ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে, রেজাল্ট। রেজাল্ট, তাই না। রেজাল্ট। রেজাল্টে আমি এখানে চেক করবো, ঠিক আছে, এই ডিপেন্ডেন্ট। ওকে, বুঝতে পারছেন। ওকে, এবার জি। এখানে ঢুকাই দিছি, এই যে এখানে জাস্ট এটা ধরে খালি প্রেস করছি, ডিপেন্ডেন্ট চলে গেছে লিস্ট, হ্যাঁ। এবার স্ট্যাটিস্টিক্সে যাব, যাওয়ার পরে এটা ঠিক আছে, প্লটসে যাবো, প্লটসে যাওয়ার পরে এই যে হিস্টোগ্রামে প্রেস করব, ঠিক আছে। আর এই যে নর্মালিটি প্লটস উইথ টেস্ট এটা দিব। ওকে, হিস্টোগ্রামে রাইট দিব, নর্মালিটি প্লটস উইথ টেস্ট দিব, কন্টিনিউ দিব, এবার ওকে দিব, ঠিক আছে। এবার দেখেন এই যে ডেটাটা, এখন একটু বলেন তো এটা কি বেল শেপের মতো দেখাচ্ছে না, নাকি অ্যাবনর্মালি ডিস্ট্রিবিউটেড মনে হচ্ছে, বলেন তো। ডিস্ট্রিবিউশনটা কি মোটামুটি কি নর্মাল না, অ্যাবনর্মাল লাগতেছে তো বাঁকা একদিকে। মানে একেবারে হুবহু মিলবে না, এটা নর্মাল, ঠিক আছে, এটাকে নর্মালি বলা যায়। ওকে, বুঝতে ও পারছেন। আচ্ছা। মানে এই যে দেখেন জি। এখানে এখানে ডাবল প্রেস করলে ও দেখা দিবে আর কি, এটা কিন্তু মোটামুটি দেখেন নিচ থেকে উপরে উঠে আবার এটা নিচেই নামছে আর কি, হ্যাঁ। ওকে, মানে মোটামুটি এটা নর্মাল, একেবারে তো কোনো ডেটা পারফেক্টলি বেল শেপ হয় না, বুঝতে পারছেন, এইখান থেকে আপনি বুঝতে পারবেন। ওকে, এটা নর্মাল না অ্যাবনর্মাল, ক্লিয়ার। জি। ওকে, জি ভাইয়া। বা এই যে দেখেন এই যে এটা হচ্ছে কি আপনার কিউ কিউ প্লট, হ্যাঁ। তো এখান থেকেও কিন্তু দেখা যায়, দেখেন এটা সবকিছু সবাই কিন্তু মোটামুটি একটা সিরিয়ালে আছে, হ্যাঁ। যদি অ্যাবনর্মাল হইতো তাহলে কি করতে জানেন, এখানে একটা ওখানে একটা এভাবে ছড়া ছিটে থাকতো, বুঝতে পারছেন। তার মানে মোটামুটি সবাই একটা সিরিয়ালের মধ্যে আছে। ওকে, ক্লিয়ার। ওকে, এই যে এখানে দেখেন জি স্টেমটার ভাইয়া। মধ্যে এই যে দেখছেন, এই যে আস্তে আস্তে এই উপরে উঠছে, আবার মোটামুটি নিচে দিয়ে চলে আসছে, হ্যাঁ। তার মানে এটা নর্মাল ডিস্ট্রিবিউটেড। ওকে, ওকে, তাহলে এখন নর্মাল ডিস্ট্রিবিউটেড আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা বলছি কি এখন, তাহলে আর এই নন নর্মাল যাবো না, তাহলে নর্মাল ডিস্ট্রিবিউটেড হলে আমরা স্টুডেন্ট টি টেস্ট করবো, হ্যাঁ। তো আমাদের ইয়ের মধ্যে এই যে অ্যানালাইসিসে যাবেন, যাওয়ার পরে কম্পেয়ার মিনস নামে একটা আছে, এই যে কম্পেয়ার মিনস, হ্যাঁ। তারপরে দেখেন এই যে এখানে স্টুডেন্ট টি টেস্টটাকে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট বলে, একই জিনিস। ওকে,
স্টুডেন্ট টি টেস্টটাকে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট বলে। ওকে, এবার আপনি কি করবেন? এবার আপনার হচ্ছে টার্গেট কি? টার্গেটটা হচ্ছে গিয়ে কোনটা? টেস্ট ভেরিয়েবল করব না, এটা এবং এটার মধ্যে, তাই তো? ওকে, জেন্ডার এখানে, হ্যাঁ, গ্রুপিং ভেরিয়েবল, হ্যাঁ, গ্রুপিং ভেরিয়েবল, সরি 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 সরি। আচ্ছা, আমি দেখবো হচ্ছে কি টেস্ট রেজাল্টের সাথে জেন্ডার সম্পর্ক, হ্যাঁ, জেন্ডার সম্পর্ক এখানে ডিফাইন গ্রুপটার মধ্যে 1 2 করে দিব, হ্যাঁ, এটা আগেই করা থাকছে। এই ওকে দিব, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো আপনাদের, হ্যাঁ। এই যে আমার হয়ে গেল, এই যে ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট, হ্যাঁ, এই যে রেজাল্ট বের হয়ে গেছে, এই যে টি টেস্টের রেজাল্ট আসছে। এই এখানে এটা আমি নেক্সট ক্লাসে আপনাদের ক্লিয়ার করে দিব, ঠিক আছে? সো এটা জাস্ট প্রসেসটা দেখাচ্ছে আর কি, কিভাবে করা হয়। হ্যাঁ, এগুলো নেক্সট ক্লাসে পুরো বিস্তারিত আলোচনা করবো, নেক্সট ক্লাসটা একটু লম্বা হবে, ঠিক আছে? তো আমি দরকার হলে আপনাদের পরের সপ্তাহে ক্লাস নিব। আমার কথা হচ্ছে ভাই, মানে ক্লাসগুলো করে নেন। মানে আগের ক্লাস যেমন ডেসক্রিপটিভ ক্লাস না করলে এই ক্লাসটা বুঝতে অনেকের কষ্ট হয়ে যাচ্ছে। আবার এই ক্লাস না বুঝলে কিন্তু পরের ক্লাস ধরতে পারবে না কিচ্ছুই। তো আমি একটু সময় দিয়ে আপনাদের করতে বলতে দিচ্ছি। আর এরা রেকর্ড যেহেতু আছে, বারবার ঘুরে ঘুরে দেখতে পাই, নো এটা এক ক্লাসে হয়ে যায় না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে নন নর্মাল নর্মাল তো বুঝতে পারছেন। আর আমরা এই টেস্ট গুলো আর কিভাবে কিভাবে করবো প্রত্যেকটা টেস্ট আমি ধরে ধরে দেখাবো, ডোন্ট ওরি, ঠিক আছে? আচ্ছা, আর আর কি দেখানো যায় আপনাদেরকে? স্যার আমাদের আরসিটির ক্ষেত্রে যেগুলা স্যার একটু দরকার ওইগুলা যদি একটু দেখাই দিতেন। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে প্রি টেস্ট এগুলো পোস্ট টেস্ট, এটাই তো দেখবেন। উইদিন গ্রুপ বিটুইন গ্রুপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দেখানো হবে। এই যে এগুলো সব বেসিক, এগুলো বুঝতে পারলে বাকিগুলো হয়ে যাবে, হ্যাঁ। ধরেন আপনি প্রি টেস্ট পোস্ট দেখবেন, হ্যাঁ, তাহলে প্রি টেস্ট পোস্ট টেস্ট যদি হয়, এবার এটা ধরে আগে ধরেন আপনি নিউজিল্যান্ডের মধ্যে রাশিয়ান কারেন্ট দিয়ে আপনি অস্ট্রেলিয়া এর চেঞ্জ দেখতে যাচ্ছেন, রাইট? তাহলে আপনার তো একটা মানে ভাস স্কোর আছে, বা কোনো একটা কি বলে আউটকাম টুল আছে, রাইট? তো ওই আউটকাম টুলের রেজাল্ট গুলো এখানে বসাবেন প্রি টেস্টে, রাইট? হ্যাঁ, ধরেন ভাসের স্কোর বসাইলেন, আর পোস্ট টেস্টের মধ্যে আপনি আফটার ট্রিটমেন্টের পরে ভাসের স্কোর বসালেন পোস্ট টেস্টে, হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। এবার আপনি দেখতে যাচ্ছেন, তাহলে এখানে দেখেন, তাহলে আমি এটা কি দেখতে যাচ্ছি, যে প্রি এবং পোস্ট টেস্টের মধ্যে ডিফারেন্স দেখতে যাচ্ছি। তাহলে আমরা বাইভেরিয়েট চলে যাবো, ডিফারেন্স ডিফারেন্স চলে যাবে। এবার হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট হবে গুড, পেয়ার। ডিপেন্ডেন্ট পেয়ার হবে, ভেরি গুড। এই তো ধরে ফেলছেন। এবার এটা কি কন্টিনিউয়াস ডেটা না নমিনাল ডেটা? এটা ডিপেন্ড অন ইওর অ্যাকচুয়ালি আপনার টেস্ট, হ্যাঁ। তো সাধারণত বেশিরভাগই আমরা টেস্ট গুলো কন্টিনিউয়াস ডেটা হয়, তাই না? ভাস স্কোর তো 5.4 হইতে পারে, তাই না? বুঝতে পারছেন না? ঠিক আছে, তো ধরেন এটা আমরা কন্টিনিউয়াস ডেটাই ধরলাম। এবার এটা কি নর্মাল না নন নর্মাল, এটা ডিপেন্ড করতেছে আপনার ডেটা কালেকশনের উপরে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, তো আমরা ধরেন এটাকে একটু চেক করি, এটা কি নর্মাল আছে না অ্যাবনর্মাল আছে। ওকে, তো এটাকে আমরা কি বলছিলাম, অ্যানালাইসিসে যাব, যাওয়ার পরে কেউ একজন বলেন, মনে আছে? ডেসক্রিপটিভ। হ্যাঁ, হ্যাঁ, ডিসক্রিপটিভে যাব, তারপর এক্সপ্লোরে যাব, ঠিক আছে? হ্যাঁ। এক্সপ্লোরে যাব। এবার আমি কি চেক করব? এই যে প্রি টেস্ট, এটা বিফোর, হ্যাঁ, এটা চেক করব। স্ট্যাটিস্টিক্সে যাব, ওই প্লটসে যাব, নর্মালিটি চেক, হিস্টোগ্রাম, কন্টিনিউ, ওকে। এই যে এখন দেখেন, এই যে এখন পাইছি। এটা কি নর্মাল না অ্যাবনর্মাল? কেউ একজন বলতে পারেন দেখি তো? অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল, রাইট? এই তো পেয়ে গেছেন অ্যাবনর্মাল, ঠিক আছে। আরে, হ্যাঁ, এটা অ্যাবনর্মাল, নর্মাল নর্মাল দেখাচ্ছে। এটা নর্মালি দেখাচ্ছে না, কিছুটা অ্যাবনর্মাল আর কি, অনেকটাই নর্মাল আর কি ধরছে, ঠিক আছে? বাট এটা অ্যাবনর্মাল ধরা যায়, হ্যাঁ, কিছুটা অ্যাবনর্মাল আর কি। ওকে, তো সমস্যা নেই, এটা নিচের ইয়েতে দেখি আমরা, এই যে এটাতে দেখি। এই যে এটা 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 মোটামুটি নর্মালি বলা যায়, হ্যাঁ। এটার জন্য আমি আগামী ক্লাস আছে আপনাদের, এই এই সংখ্যা থেকে বোঝা যায়, হ্যাঁ। এখন আমি এটা ডিসক্রাইব করতে গেলে মাথার উপর দিয়ে যাবে, কোনো ওয়েট হওয়ার কিছু নাই এখানে, অ্যানালিসিস করা ওয়ে আছে। ধরেন এটা নর্মাল ডেটা, হ্যাঁ, তা নর্মালি ডেটা হইলে, আর পোস্ট টেস্টটাও চেক করি, পোস্ট টেস্টটা চেক করি। এগুলো তো আসলে মানে তৈরি করা, আন্দাজে তৈরি করা, এগুলো আসলে রিয়েল ডেটা না তো, প্র্যাকটিসের জন্য খালি নাম্বার বসাই যাওয়া হয়েছে। সো
এখানে আসলে ওইভাবে প্রপার আনসার পাওয়াটা টাফ। হ্যাঁ, ধরেন আফটার ডেটা আমি চেক করব। এই যে এটাও মোটামুটি নর্মালি শো করবো। হুম, হ্যাঁ, এটা এটা কিন্তু নর্মালি শো করতেছে। হ্যাঁ, ওকে, এটা আমি দেখাবো না, মডেল ক্লাস আমি দেখাবো না। ওই ধরেন এটা এখন আমরা ধরেন এটাই দুইটা নর্মাল আসলো। হ্যাঁ, তার নর্মাল হলে এবার আমি কোনটাতে যাব? কন্টিনিউয়াস, নর্মাল, রাইট? নর্মাল। তাহলে আমি কোনটা টেস্ট যাব, পেয়ার টি টেস্ট নাকি রিপিটেটিভ মেজার অ্যানোভা? এটা তো বুঝতেছি না। আচ্ছা, আমরা তো ভাঁজ দেখতেছি, ধরেন ট্রিপল। শুধু শুধু যদি ভাঁজ হয়, হ্যাঁ, ভাঁজ হয়, তাহলে এখানে আপনার আহ একাধিক কিন্তু নাই, কি বলে, ধরেন আপনি একা ভাঁজ দেখবেন না, আপনি ভাঁজ দেখবেন। এখানে তো শুধুমাত্র একটা ডেটা দেওয়া, ধরেন ভাঁজ দেখবেন। আর কি আছে আপনার, টুলস কয়েকটা বলেন তো। পিপিটি, হ্যাঁ ডায়নামোমিটার, হ্যাঁ, ওমেক। তার মানে তখন কিন্তু মাল্টি ভেরিয়েবল আছে, রাইট? তখন আমি যে গ্রেটার দেন টু তে চলে যাবেন। হ্যাঁ, সমস্যা নাই, আমি নেক্সট ক্লাসে দেখাবো। হ্যাঁ, জাস্ট সিম্পল ধরেন ভাঁজ যদি হয় তাহলে এটা হচ্ছে পেয়ার টি টেস্ট হবে। ওকে, একটা যদি চেক করি, হ্যাঁ, ধরেন আপনার অ্যানালাইসিস টুল আছে মাত্র একটা, তখন আমি পেয়ার টি টেস্ট করবো। ঠিক আছে, তাহলে পেয়ার টি টেস্ট কিভাবে করবো? এই যে অ্যানালাইসিসে যাব, ডিসক্রিপটিভ কই গেল, কম্পেয়ার মিনসে যাব, এই কম্পেয়ার মিনস। এবার হচ্ছে কি বলছিলাম, পেয়ার টি টেস্ট, রাইট? এই যে পেয়ার স্যাম্পল টি টেস্ট। হ্যাঁ, এটাতে যাবো। এবার এই যে এটা বিফোর আফটার, ঠিক আছে, এগুলো সব ক্লাসেই কালকে দেখাবো। জাস্ট এটা বলছেন এই জন্য, এই যে টেস্ট রেজাল্ট বের হয়ে গেছে। হ্যাঁ, এবং এটা 0.05 না কি, এটা এগুলো কালকে বুঝাবো সব। ঠিক আছে, আজকে যতটুকু বুঝি এতটুকু ক্লিয়ার নাকি সেটা বলেন, এটা বেসিক। এটা ধরে আস্তে আস্তে এবিসিডি শিখতেছেন আপনারা। হ্যাঁ, হুট করে আমি আসলে যেতে যাচ্ছি না সেন্টেন্স মেকিং এ। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। গ্রেট, জি ভাইয়া। গ্রেট, গ্রেট। ওকে, আহ আজকে আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে হাইপোথিসিস। এটা নেক্সট ক্লাসেই বিস্তারিত আছে। মানে আপনাদের নেক্সট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিকজ নেক্সট ক্লাসের সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। সো আজকেরটা জাস্ট একটা থিওরিটি ক্লাস ছিল। আজকের ক্লাসের উপর বেস করে আপনার নেক্সট ক্লাসটা হবে। সো যারা যারা রেকর্ড দেখবেন বা ডাইরেক্টলি ক্লাস করতেছেন, সবাইকে অবশ্যই আজকের ক্লাসটা ভালো করে বুঝতে হবে, তারপরে আমরা নেক্সট ক্লাসে যাব। হ্যাঁ, তো এটা নিয়ে একটু প্র্যাকটিস করবেন। আমি এখানে সব প্র্যাকটিস ডেটাগুলো আমি দিয়ে দিব, এই যে আজকে যা যা আমি দেখাইছি এই সবগুলো ডেটা আমি দিয়ে দিব। আপনার নিজেরা স্পেসে যেটা ইনস্টল করা আছে, থাকার কথা না থাকলে ফার্স্ট ভিডিওর মধ্যে কিভাবে ইনস্টল করতে হয় তাও দিয়ে দিছি আপনাদের। ওটা দেখে ধরে স্পেসে ইনস্টল করে এই ডেটাগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করেন, একটু বোঝেন বিষয়গুলো। এবং প্রত্যেকটা জিনিস, এই যে এক্সাম্পল গুলো যে দেওয়া আছে, হ্যাঁ, এই যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, এগুলো ধরে 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 দেখেন যে স্পেয়ারম্যান কোরিলেশন কিভাবে আসতেছে, তারপরে কাপ্পা কিভাবে আসতেছে, প্রত্যেকটা সব দেওয়া আছে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা এক্সাম্পল দেওয়া আছে, খুবই সহজ এক্সাম্পল দেওয়া আছে। তো আশা করি বুঝতে ইজি গোয়িং হবে আপনাদের। হুম, আচ্ছা, আজকের জিনিস হচ্ছে হাইপোথিসিস টেস্টিংটা বোঝাতে যাচ্ছি। হাইপোথিসিস মানে হচ্ছে আমরা যখন কোনো আহ, যে কোনো ধরনের এই যে আরসিটি বিশেষ করে অ্যানালাইসিস করি বা রিসার্চ করি, তো আমরা তার আগে একটা সিদ্ধান্ত, একটা একটা সম্ভাব্য রেজাল্ট ধরে নিই যে এটা হতে পারে বা হতে পারে না। ঠিক আছে, তো যেটা ধরেন না, ধরেন আহ কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি রকম, তো কালকে সাধারণত শীতকাল, এখন তো বৃষ্টি হওয়ার কোনো চান্সই নেই, রাইট? তো কালকে বৃষ্টি হবে না, তাহলে এটা হচ্ছে নাল হাইপোথিসিস। ঠিক আছে, না হলেই নাল, এক কথা মানে না, নতে না, এনতে না, নাল। ঠিক আছে, এনতে না, এনতে নাল, না বললেই নাল হাইপোথিসিস। আর যদি কালকে বৃষ্টি হয়ে যায়, তাহলে হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। তার মানে বিষয়টা হচ্ছে যে আপনি যখন একটা জিনিস রিসার্চ করবেন, তখন আপনাকে যে কোনো দুইটা ধরে নিতে হবে, মানে হয় হবে না, মানে হবে। তো রিসার্চের ধর্ম অনুযায়ী যে কোনো কিছুই আগেই বলা হয় না, সম্পর্ক হবে না। ধরেন রাশিয়ান কারেন্টের মাধ্যমে অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টদের ইমপ্রুভমেন্ট হবে না, এটা হচ্ছে নাল। আর রাশিয়ান কারেন্টের মাধ্যমে যদি অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টদের ইমপ্রুভমেন্ট হয়,
তখন হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস। তখন আমরা বলি যে নাল হাইপোথিসিস রিজেক্টেড। ধরেন আপনি রেজাল্ট পাইলেন যে আপনার যেই রাশন কার্ড ব্যবহার করার কারণে আপনি অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টদের পেইন ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু এটাকে আপনি যেমন নাল হাইপোথিসিস বলতে, যে কোনো কিছু আগে নাল ধরা হয়। আর যখন আপনার রেশন কার্ডের ইউজের কারণে যদি দেখা যাচ্ছে যে পেশেন্টদের অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টদের ইমপ্রুভমেন্ট হয়েছে, তখন আমরা বলি যে নাল হাইপোথিসিস রিজেক্টেড। ঠিক আছে, এটা নিয়ে বিস্তারিত ক্লাস আছে আগামীকাল। হ্যাঁ, তো তখনই আমরা বলবো, সমস্যা নাই। বাস এতটুকু মাথায় রাখেন, নাল হাইপোথিসিস হচ্ছে কি না, আর নাল হাইপোথিসিস অপোজিট হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিস, ঠিক আছে, এটাকে এইচ নট দিয়ে বলা হয়, আর এটাকে এইচ এ বা H1 দিয়ে আর কি ধরা হয়। এইটা একটু পড়বেন। আর 0.5%, মানে 5% বা 0.505 এর মধ্যে যদি হয়, তখন সিগনিফিকেন্স লেভেল আমরা ধরি। যদি এই যে 0.5 এর যদি নিচে হয়, 0.05 এর যদি নিচে হয়, তখন নাল হাইপোথিসিস রিজেক্ট হয়, অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হয়। ঠিক আছে, মানে 5%-এর যদি নিচে হয়, ধরেন 0.01 হয়েছে বা 0.04 হয়েছে, হ্যাঁ, তখন আমরা বলি যে নাল হাইপোথিসিস রিজেক্টেড, অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। তার মানে আপনি যে রাশিয়ান কারেন্ট দিয়ে ইমপ্রুভমেন্ট করতে চেয়েছেন, সেটা আসলে রাশিয়ান কারেন্ট দিয়ে অস্ট্রালজিয়াস ইমপ্রুভমেন্ট হয়েছে। ঠিক আছে, তখন এই 5% নিচে আসবে আর কি। এটা ক্লাস করতে করতে আরো বিস্তারিত বুঝতে পারবেন। ঠিক আছে, আর যদি 5%-এর উপরে চলে যায়, 0.505 এর উপরে যায়, ধরেন আপনার রেজাল্ট আছে 0.102, ঠিক আছে, তখন আপনার নাল হাইপোথিসিস একসেপ্টেড হয়ে যাবে। হ্যাঁ, আর অল্টারনেটিভ হাইপোথিসিস রিজেক্টেড হয়ে যাবে। তো আমরা এভাবে বলি যে নাল হাইপোথিসিস একসেপ্টেড। তো তখন আপনার দেখা গেছে গিয়ে যে আপনি যেটা ধরছেন সেটা হওয়ার সম্ভাবনা কম। মানে ধরেন আপনার রাশিয়ান কাইনের মাধ্যমে অস্ট্রেলিয়ার ইমপ্রুভমেন্ট হয় না। ঠিক আছে, আপনার রেজাল্ট বের হইলো আর কি টেস্টের মাধ্যমে, প্রি টেস্ট পোস্ট টেস্ট করে আর কি, যে রেজাল্টটা পাইছেন এই। তো এটা জাস্ট আজকে, এটা জাস্ট বেসিক দিলাম, এগুলো বিস্তারিত আগামী ক্লাসে আমি বলে দিব। আগামী ক্লাসটা একটু লম্বা হবে, আমি পারলে আগামী ক্লাস দুইটা ভাগ করব। হ্যাঁ, তার আগে আপনাদের এই যে আজকে যা যা পড়াইছি এগুলো একটু ক্লিয়ার করেন। এই যে এখানে কিছু তৈরি করা শিট আছে, এগুলো দেখে দেখে দেখেন। হ্যাঁ, এবং এটা আরেকজনের শিট, এটা ধার করা। ঠিক আছে, এই যে মাহবুব তারিক আর কি, ওনার শিট। তো এটার মাধ্যমে আপনি মোটামুটি একটু ক্লিয়ার হতে পারবেন। আর এই বইটা আমি দিয়ে দিব আপনাদেরকে, যাতে আপনাদের সবকিছু ইজি হয়। ওকে, এখানে কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে, এটাও দেখে নিতে পারেন। এটা না দেখলে হবে, বাস এতটুকু জাস্ট যা পড়েছে এতটুকু বুঝলে হবে। ওকে, মানে এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন? সবাই সব বুঝছি? স্যার, বেজ লাইন কম্পারেবিলিটি নিয়ে একটু স্যার একদিন আলোচনা করবেন এখন। হ্যাঁ, এটা করব। বেসলাইন কম্পিটিবিলিটি আমি আগে বলে দিই। বেসলাইন কম্পিটিবিলিটি হচ্ছে গিয়ে আপনি যে প্রথম যেই ডেটাগুলো নিচ্ছেন, হ্যাঁ, তাদের মধ্যে সম্পর্ক আর কি চেক করা হয়। এরা কি, এদের অবশ্যই এদের 0.05 যেটা বললাম তার উপরে থাকতে হবে। হ্যাঁ, এটা নিয়ে আমি আলোচনা করবো, সমস্যা নেই, এটা ক্লাস আছে আপনাদের, প্যারা নাই। ঠিক আছে, আগে এই বেসিকটা বুঝেন, এগুলো না বুঝলে আসলে এটা বোঝা টাফ হয়ে যাবে। হ্যাঁ, ওকে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? নাই? ঠিক আছে, আজকে এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, পড়াশোনা করেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।